আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি জুনায়েদ হক, বাংলাদেশ সেন্টার স্পেন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো এন্ট্রি এক্সিট সিস্টেম বা ইইস নিয়ে, যেটা খুব শীঘ্রই ইউতে ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে। এটা কি, কখন শুরু হবে এবং কাদের জন্য এটা প্রযোজ্য হবে, এটা কি আসলে এন্ট্রি এক্সিট সিস্টেম? এটা হচ্ছে যে সেনজেনের যে দেশগুলো আছে ইউরোপীয় ইউনিয়নের নন ইউর কান্ট্রির যারা হচ্ছে যে শর্ট স্টের জন্য ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এন্ট্রি নিবে, তাদেরকে হচ্ছে যে তাদের জন্য নতুন বর্ডার কন্ট্রোল সিস্টেম। আগে যেভাবে হচ্ছে যে ম্যানুয়ালি পাসপোর্টের মধ্যে বর্ডার কন্ট্রোলের মধ্যে বর্ডার কন্ট্রোল পুলিশ যারা আছে ওনারা যে সিল দিত, এটার পরিবর্তে এই যে ইলেকট্রনিক যে ডিজিটাল যে সিস্টেম, এটা হচ্ছে যে ইইএস। কখন থেকে এটা শুরু হবে? এটা হচ্ছে যে 12 অক্টোবর 2025 থেকে শুরু হবে। বাকি প্রায় 17টা দেশের সাথে হচ্ছে যে নন ইউ কান্ট্রির সাথে ইউরোপিয়ান ইউনিয়নের বর্ডার আছে। সো সবগুলো বর্ডার কন্ট্রোলে এটা শুরু হইতে মোটামুটি 10 এপ্রিল 2026-এ গিয়ে সম্পূর্ণভাবে প্ল্যান হচ্ছে যে শুরু হওয়ার। এটা আসলে মূলত কাদের জন্য? এটা হচ্ছে যে এই যারা নন ইউ কান্ট্রি থেকে ইউ কান্ট্রির মধ্যে এন্ট্রি নেয় উইথ শর্ট স্টে ভিসা, যেমন 90 দিনের কম সময় থাকার জন্য যে ট্যুরিস্ট ভিসা ফর এক্সাম্পল হইতে পারে, এন্ট্রিতে যারা হচ্ছে যে নিচ্ছে তাদের জন্য শুধুমাত্র। ওকে, এটা যাদের ফর এক্সাম্পল রেসিডেন্স আছে ইউরোপিয়ান ইউনিয়নের, হ্যাঁ, অথবা হচ্ছে যে লং স্টে যাদের হচ্ছে যে আছে, তাদের জন্য এই সিস্টেম না। এটা আসলে কেন করা হইতেছে? এটা মূলত হচ্ছে যে যারা ইউরোপিয়ানের মধ্যে এন্ট্রি নিচ্ছে ঠিকমতো, আবার হচ্ছে যে যেহেতু শর্ট স্টে ভিসা, তারা ওই সময়ের মধ্যে আবার ইউরোপিয়ান থেকে বের হচ্ছে কিনা, এটার জন্য শুধুমাত্র এই এটাকে কন্ট্রোল করার জন্য, এবং অবৈধ হচ্ছে যে অধিবাসী এখানে এসে থেকে যাওয়ার যেটা, এই জিনিসগুলো কন্ট্রোল করার জন্য হচ্ছে যে অ্যাপ্লাই করতেছে, ওকে, ইমপ্লিমেন্ট করতেছে এই জিনিসটা। ইএস অনেকে হচ্ছে যে এটার সাথে কনফিউজ যে ইউরোপীয় ইউনিয়নের নিজেদের মধ্যে যে বর্ডারগুলো আছে ওইখানে এইটার কোনো তারা এটা ইমপ্লিমেন্ট করবে কি না। না, এটা শুধুমাত্র হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের সাথে নন ইউরোপীয় ইউনিয়নের বর্ডারের মধ্যে হচ্ছে যেটা কন্ট্রোল করবে, যেখানে বর্ডার কন্ট্রোল হয়। এখানে ফর এক্সাম্পল স্পেনের সাথে ফ্রান্সে যে বর্ডার, এখানে এই ইএস এর কোনো ব্যবহার থাকবে না। একটা বিষয় অনেকে এটার সাথে হচ্ছে যে একটু কনফিউজ হইতে পারেন, সেটা হচ্ছে যে ইটিআইএএস বা ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম। এটা হচ্ছে যে মানে ভিন্ন আরেকটা বিষয়। বাকি অনেকে দুইটাকে এক বা কোনো কারণে কনফিউজ হইতে পারেন। এটার ইমপ্লিমেন্টেশন হবে হচ্ছে যে মোটামুটি এখনও ফিক্সড কোনো ডেট আসে নাই, 2026-এর শেষের দিকে হইতে পারে। এটার কাজ কি? এটা মূলত হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নে এন্ট্রি নেওয়ার জন্য যেসব দেশের ভিসা লাগে না, ভিসা ফ্রি কান্ট্রিগুলো, অথবা হচ্ছে যে অনারেবল ভিসার জন্য যেসব কান্ট্রি আছে, তারা হচ্ছে যে স্পেনে ইইউতে এন্ট্রি নেওয়ার জন্য একটা ট্রাভেল পাস হিসাবে হচ্ছে যেটা শুধু গণ্য হবে, যেটা মোটামুটি 20 ইউরো হইতে পারে, এবং হচ্ছে যে এটা 3 বছরের জন্য ভ্যালিড, অথবা আপনার পাসপোর্টের মেয়াদ থাকা পর্যন্ত ভ্যালিড। তো এইটা এবং ইএস ভিন্ন বিষয়। হ্যাঁ, ইএসটা হচ্ছে যে আপনি এন্ট্রি নেওয়ার পরে বর্ডার এক্সিট করতেছেন কিনা, জাস্ট হচ্ছে যে আপনার পাসপোর্টে সিল দেওয়ার পরিবর্তে ডিজিটালি হচ্ছে যে তারা এই সিস্টেমের মধ্যে এই তথ্যগুলো রাখতেছে আপনার। যেটা হচ্ছে যে আমাদের ভাইদের মধ্যে যেটা কনফিউশন ছিল বা একটু ভয় ছিল, যে এখন পর্যন্ত হচ্ছে যে রেগুলার সিচুয়েশন রেগুলারে নাই বা কার্ড হয় নাই এখনো, বাকি কোনো কারণে হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের বর্ডার ক্রস করতেছেন, তাদেরকে কোনোভাবে এফেক্ট করবে কিনা। তো এই জন্যই মূলত ভিডিওটা তৈরি করা, যে এই ক্ষেত্রে আপাতত ভয়ের কোনো কারণ নয়, যেটা এটা ইউরোপিয়ান ইউনিয়নের যে নিজেদের মধ্যে যে বর্ডার, এখানে এটার কোনো ইমপ্লিমেন্টেশন নাই। আপনাদের যদি এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকে, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সঠিকভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।